ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নবান্নের দিনের ভিডিও। আর দেখতে পাচ্ছ একদমই ফার্স্ট সকাল, কিন্তু কারেন্ট ছিল না বলে একটু প্রবলেম হচ্ছিল ভিডিওটা করতে। আর নবান্ন মাখানোর জন্য আর কি, নবান্ন যেটা বাউস্তকে দেবে বা আমাদের ঘরে মাখানোর জন্য ফলটাকে ফার্স্টে কেটে নিয়েছিল। আর ওখানে যে ঢাকন দেওয়া ছিল ওগুলো সবই ভাজা সবজি এগুলোই। আর দিদি নবান্ন দিচ্ছিল ঘরের ঠাকুরকে দেওয়ার পরে বাইরে যেরকমটা কলার পাতাতে দেয় সব জায়গাতে, উঠানে দুয়ারে, তারপরে সার করে গরুদেরকে এরকমভাবে আমাদের যেরকমটা দেয় তো সেরকমভাবে দিচ্ছিল। তারপরে তো আমার ছেলে এখানে দাঁড়িয়ে ছিল আর দিদিকে ওখানে দেখলে, ওটা কিন্তু আমার দিদি হয়, মানে ওকে আমি তোমাদেরকে দেখেছিলাম ওটা আমার বোন, আর এটা হচ্ছে আমার দিদি যেটা আমার জেঠতুতো দিদি আর কি। আর এখানে মা আর দিদি দুজনে কিন্তু নবান্নটাকে মাখাচ্ছিল, কারণ দিদি দেখাচ্ছিল যে মা দুধটা কতটা দেবো, চিনি কতটা দেবো না দেবো, তার জন্য মা বললো আমি করে দিই, আমি দিয়ে দিচ্ছি তুই মাখিয়ে নে। এরকমটা প্রথমে তো হাতাতে চেষ্টা করলো, কিন্তু হাতাতে আর হয়নি, তাই আবার হাতেই লাগালো। আর আমার দেওরের ছেলে ওখানে দাঁড়িয়ে ছিল, দেখেছো, ও জিজ্ঞেস করছিলো যে মা কী করছো। তারপরে কাছে আসলো, আর আমার ছেলেও আখ খাচ্ছিল, আখ খেতে খেতে এসে বলছে যে খেয়ে নাও ভাই খেয়ে নাও। মানে ওর মানে একটু জ্ঞান হওয়ার পর থেকে ফার্স্ট, মানে বয়স 4.5 বছর হলে কী হবে, কিন্তু বললাম যে ওর অনেকটা লেটে কথা এসেছে। আর আমাদের মতো অতটা মানে বুঝতেও একটু প্রবলেম হতো, মানে অনেকটাই বুঝতেও প্রবলেম ছিল বলে না, ও কথা সবটা বুঝতে পারতো না। আর দিদি ওখানে বসেছিলাম, আমি বলছিলাম একটু ছবি তুলবো, তাই ওরকমভাবে বসেছিল। আর আমার দেওরের ছিল কীরকম ভাব নিয়ে বসেছিল, মানে যা হয় বাচ্চাদের ছবি তুলছি এরকম একটা বদমাশি ভালো লাগা এরকম সব কিছু মিলিয়ে আর কি। আর তারপরে দেখেছো আমাদের কিন্তু এখানে একটা নিয়ম আছে যে বাউস থেকে লবান না করিয়ে বাড়ির একজন খেতে পাবে না, সেটা মা হোক বা দিদি যে করাবে। কিন্তু কথা হচ্ছে যে আমি দিদি মা তিনজনেই খাইনি, কিন্তু এখনও একবারে বাউস্তকে ভাত লবান করাবে তারপরে আমরা খাবো। তার জন্য আমিও ছিলাম, দিদি ছিল, মা ছিল, তিনজনেই ছিলাম। আর এখন তো ভাত লবান করাবে, কারণ এখন বাজছিল মোটামুটি 11টার আগে হয়ে গেছিলো রান্না, তো 11টা বাজছিল কি 11টা বাজতে 5 এরকম টাইমে দিদি কিন্তু নবান করাচ্ছিল, ঘরে হয়ে নবানটা করে দিল। তারপরে ভাত মাখিয়ে নিয়েছে বাইরের, মানে লবানগুলো মানে ভাত লবান যেটাকে বলি আর কি, সেটাকে করাবে বলে। আর আমি ফার্স্টে তো শঙ্খ বাজাচ্ছিলাম, তারপরে আমার দিদির ছেলে শঙ্খ বাজাচ্ছিল। আর এ কিন্তু খুব ভালো শঙ্খ বাজাতে পারে আমার দিদির ছেলে, মানে রনিত। আর দিদি বলছিল যে বাজা খুব ভালো বাজাচ্ছিস তুই, কারণ শঙ্খ বাজানোটা ভালো লাগছিল, কারণ ও পারে অনেক, যেহেতু ছোটো আমার থেকে ছোটো, কিন্তু আমি আগে পারতাম না, এখন আমিও পারি। আর সকালের মতো ভাত লবানেও কিন্তু সব জায়গাতে নবান করছিল। আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে, বাড়ির একটাই মেয়ে, এ বাড়ি ও বাড়ি মিলিয়ে একটাই ছিল, কিন্তু এখন আমার দাদার মেয়ে হয়েছে তাই দুটো হয়ে গেছে ওই বাড়িতে, কিন্তু এই বাড়িতে একটাই, প্রচুর আদরের আর প্রচুর গিদরের। দিদি বলছিল একটু খেয়ে দেখ ঠাকুরের প্রসাদ, আমরা এটা তারপরে খাবো, তারপরে ভাত খাবো এরকমটা আর কি। আর এখানে বলছিলাম তুই কতক্ষণ পারিস বাজাতে শঙ্খ দেখি, তো সেটাই আর কি ভিডিও করছিলাম, এসব করছিলাম। আর এটা হচ্ছে আমার দেওরের ছেলে, তখন তো ভালো বোঝাতে পারিনি, তাই একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সব কিছুর পরে এখন কিন্তু দিদি আমি মা তিনজনে কিন্তু নবান খেয়ে নিয়েছি। নবান খাওয়ার পর কিছুক্ষণ বসে থাকার পরে এই যে দেখো ভাত, আজকের দিনে ভাতে কি সবজি হয়েছে সেটা আর বলার কোনো কিছু বাকি থাকে না, কারণ কোনো কিছুই বাকি থাকে না রান্না করতে। আমার ছেলে কিন্তু বেশি কিছু নেয়নি, জাস্ট কয়েকটা ভাজা আর ভাত নিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এটা যে ভাতটা খাওয়ার পরে না বমি করে দিয়েছিল, জানি না কেন, কিন্তু ঠান্ডা লেগেছিলো বলে হয়তো বা। আর এটা হচ্ছে না আমাদের গ্রামে আর কি, আর আমাদের পাড়াতে হয়নি নবান কার্তিক, কারণ এখানে না নবান কার্তিকের থেকে যে এমনি কার্তিক যেটা আর কি হয় আর কি কার্তিক মাসে, ওটাতে বেশি মানুষ করে আর কি, মানে মানত থাকে বলে নাকি জানি না, কিন্তু করে এইদিকে, তাই নবান কার্তিকটা সেরকমটা দেখতে পাই না। তবু এবছর ওই অন্য পাড়ার হয়েছিল, তাই ওরাই নিয়ে এসেছিলো, সেটাই দেখছিলাম। তো আজকে ভিডিওটাই পর্যন্ত।